বেটা রোজই তো আমি খাওয়াই, আজকে তুই খাওয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামা, চারটে চা দাও। আমার একটা তো চিনি কম হইব। তুই হয়তো চা খাওয়াইবো, তুই কি খাওয়াবি? কি খাবি? যা মন চাই খা, চিনি সিগারেট যা লাগে খা। আচ্ছা মন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া খাইতে খাইতে মরে যাবো আজকে। আচ্ছা এত কথা কইস না, চা খা। কি খাবি না তুই? না 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 না, দোকান। কিরে শুধু চাই? আর কি খাবি? হ্যাঁ তো যা ভালো লাগে খা। আমার সিগারেট দেন তো। লালও বোধে, সাদাটাও বোধে। এই, ছোটবেলার মতো হয়ে গেছিস, তাই না? ছোটবেলার মতো না, তুই যে তবে সিগারেট খাচ্ছিস। দিলাম তো এক প্যাকেট মা, খাবো। কি ব্যাপার রাহুল? তুই এখানে বসে আড্ডা দিচ্ছ, ঘুমাচ্ছ না কেন? আচ্ছা তাহলে কি এমন জরুরি কথা বল? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকলে আমাকে কষ্ট ও করবো। আচ্ছা, আমার কাপটা বল। রাহুল, আমার পাঁচটা মনে হয় রিক্সায় ফেলে এসেছি। আচ্ছা চলো তো দেখি। বন্ধু আমরাও যাবো। বলতো আমরা যাবো, চল চল। চল চল। যেতে দাঁড়ান, এই, দাঁড়ান। আমার ব্যাগ কোথায়? আপনার রিক্সায় আমার পার্স ফেলে এসেছি, আমার পার্সটা ফেরত দেন। আমার রিক্সায় তো কোনো পার্স পার্স নাই মানে? দেখুন না ভাইয়া, ওনার রিক্সায় আমি আমার পার্সটা ফেলে গেছি, উনি বলছেন ওনার রিক্সায় বলে ফেলে গেছি। আচ্ছা কা, আমার পার্স ফেরত দেন। আমার রিক্সায় কোনো পার্স তুমি রাখতে দাও। কি আশ্চর্য কথাবার্তা, আপনি বললেই হবে নাকি? আমি তো আপনার রিক্সায় আসছি, তাহলে আমার পার্স কোথায় গেল? কখন থেকে বলছি আপনি আমার পার্স ফেরত দেন, দিচ্ছেন না কেন? তোমার মনে হচ্ছে সব ভুল হচ্ছে। আর এখন তুমি কিছু বলছো না কেন? আমার রিক্সায় তুমি কোনো পার্স রেখে দাও না। আবার মুখে মুখে তর্ক করেন, তুমি কিছু বলো। আমরা গরিব হতে পারি বাবা, আমরা তো চোর নয়। আচ্ছা হ্যাপি, পার্সটা অন্য কোথাও গেলে শুনি তো, কার সঙ্গে করাবো? আরে না রাহুল, আমি পার্সটা নিয়ে বের হয়েছি, আমার স্পষ্ট মনে আছে। আর এই রিক্সাতে যাচ্ছি, আর এই চা খাইতে চুরি করছে। আর শোনো, এদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে, এরা সুযোগ পেলেই চুরি করে। চুপ করো বাবার চেয়ে। আমার বাবা অনেক ভালো, আমি তাকে নিয়ে গর্ব করি। চুপ কর বাবা, বাড়ি চল না বাবা, আমাকে বলতে দাও। তোমার মনে গরিবদের প্রতি এত ঘৃণা? আরে আমাদের মতো গরিব আছে বিদায় তোমাদের মতো বড় লোকের বাড়ি আজকের পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করো না। তোমার মতো এত ছোট মনের মানুষ আমার সাথে সম্পর্ক। আই হেট ইউ হ্যাপি। ম্যাডাম, আপনি একটু বাসায় ফোন দিয়ে দেখেন, বাসাতে তো 5টা রেখে আসতে পারেন। দেখেন একটু বাসায়। হ্যালো মা, আমার ব্যাগটা কি বাসায় ফেলে এসেছি, দেখো তো একটু আমার রুমে গিয়ে। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, এবার তো আপনার উচিত শিক্ষা হলো আমার বন্ধুর বাবাকে অপমান করার জন্য। ছি ম্যাডাম ছি, আপনার তো নিজ। আমার ক্ষমা করে দাও, আমার জন্য তোমার আর কষ্ট করতে হবে না। আজ থেকে আমি রিক্সা চালিয়ে লেখাপড়া করি। না রাহুল, এমন কথা মুখে আনিস না। তুই ঠিক মতন না পড়ালেখা করলে তুই ডাক্তার হবি কেমনে? ডাক্তার তো তোর হতেই হতো, যতই কষ্ট হোক আমি রিক্সা চালিয়ে পরিশ্রম করব। কথা দে বাবা, তুই ঠিক মতন পড়াশোনা করে মস্ত বড় ডাক্তার হবি। তুই জানিস না রাহুল, তুই তখন অনেক ছোট বাবা। বিনা চিকিৎসায় তোর মাকে আমি বাঁচাতে পারিনি।
আমি আর চাই না বিনা চিকিৎসা আমার গ্রামের একটা লোক মারা যায়। তুই কথা দে বাবা, তুই ডাক্তার হবি। আমি কথা দিলাম বাবা, আমি মস্ত বড় ডাক্তার হয়ে আমার গ্রামের সবাইকে পিছে দেব। বাবা, আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারি না। পাগল ছেলে কোথাকার, বিশ্বাস কর, যার আমার কোনো কষ্ট নেই, বিন্দু মাত্র কষ্ট নেই। এই যে এত মানুষের ভিতরে যে আমাকে বাবা বলে পরিচয় দিলি, আমার গর্বে বুকটা ভরে গেছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমার ছেলে ডাক্তার। আজ আমার গর্বে বুক ভরে গেছে। আমরা তো সবাই মানুষ। চাচা, আপনি আমার মাফ করে দেন। আমি আসলে ভুল করছি, আমার অনেক ভুল হয়েছে। তোমায় আর ক্ষমা চাইতে হবে না মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। যাও মা, তুমি এখন বাড়ি যাও। শোনো, অনেক গরিবে সহজে মিলন হয় না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তুমি এখন রিক্সা উঠবা, আমি আজ রিক্সা চালাবো। না, তুমি পারবা না এটা। তুমি ওঠো, আমি চালাই যাচ্ছি। উঠো তো। আচ্ছা আচ্ছা, তুমি এটা বুঝবা না তো। দেখো বছর